ঘটনা ঘটল যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে। জাহাজের বাহ্যিক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ল। না কোনো রেডিও সিগন্যাল কাজ করছে, না কোনো স্যাটেলাইট কানেকশন। বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় ঘটেছিল, যার ফলে সমস্ত যোগাযোগ ব্যবস্থা এক নিমিষে বন্ধ হয়ে গেল। যেন বিশাল জাহাজটি এক বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে, বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, কেবল প্রকৃতির করুণার উপর নির্ভরশীল। কিন্তু ভয়াবহতা তখনও শেষ হয়নি। জাহাজের ক্রুরা যখন প্রথম ঢেউয়ের ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছেন, যখন তারা আহতদের শুশ্রূষা এবং ক্ষতি যাচাই করছেন, ঠিক 7 মিনিট পরে আসে দ্বিতীয় ঢেউ। এই দ্বিতীয় দৈত্যকার তরঙ্গটি আগেরটির চেয়েও ভয়ানক ছিল। যেন প্রকৃতি তার প্রথম আক্রমণকে দুর্বল মনে করে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে এসেছিল। এই ঢেউটি মাঝ বরাবর জাহাজে আঘাত হানে। এর তীব্রতায় জাহাজের পিছনের অংশ কিছুক্ষণের জন্য সম্পূর্ণভাবে জলে ডুবে যায়। সাগরের নোনা জল উঠে আসে কামান রুম পর্যন্ত। প্রতিটি কক্ষে, প্রতিটি করিডোরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। নাবিকরা বুঝে উঠতে পারছিলেন না